আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা খামার নিয়ে বিভিন্ন কথা বলি, বিভিন্ন বিষয়, বিভিন্ন দিন আপনাদের মধ্যে তুলে ধরে থাকি। আপনারা অনেকেই হাঁস পালন করেন, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আপনার হাঁসগুলো আক্রান্ত কি না, কোনো রোগে আক্রান্ত হয়ে গেছে কিনা। দর্শক, হাঁস পালন করা সত্ত্বেও যদি আপনি আপনার হাঁসের কোনো বেমারে আক্রান্ত হইল কি না এই বিষয়ে যদি আপনি হাঁসের গতিবিধি দেখে বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁস খামার করা বা খামার পরিচালনা করা খুব কষ্টকর হয়ে যাবে। কারণ দেখছেন একটি বিষয়, আপনি যে পাখিগুলো পালন করতেছেন, এই পাখিগুলোর অবস্থা দেখলে, অর্থাৎ চেহারা দেখলে আপনি বোঝার মতো আপনার অভিজ্ঞতা থাকতে হবে যে হাঁসগুলা কি কোনো বেমারে আক্রান্ত হলো কিনা। যদি আপনি বুঝতে পারেন যে আপনার হাঁসের কোনো ধরনের মানে আক্রান্ত লক্ষণ দেখা যাইতেছে, যদি এই বিষয়টা আপনি শুধু বুঝতে পারেন, তবেই কিন্তু আপনি হাঁস খামার করে সফলতা লাভ করতে পারবেন। আপনার কোনো ধরনের সমস্যা আসবে না। কারণ একটাই, আপনি ধরতে পারছেন যে আপনার হাঁসের কি সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি তার প্রতিষেধক সেটি ব্যবহার করতে পারবেন, যার জন্য আপনার হাঁসের বিশেষ কিছু বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, অর্থাৎ ঝুঁকি থাকবে না। যারা বড় খামারি তারা তো অবশ্যই বুঝেন ব্যাপারগুলো, তাদের শিখা আছে। কিন্তু যারা নতুন, 2টি 4টি 5টা 10টা 20টা দিয়া শুরু করবেন খামার, কিভাবে করবেন, আপনাদের মনে কৌতূহল, কোন সময় কোন বেমার হয়, কিভাবে আক্রান্ত হয় আমি তো বুঝি না, জানি না। এই যে অজানা একটা বিষয় জানার জন্য কিন্তু সবারই আগ্রহ থাকে। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের মধ্যে এই বিষয়ে তুলে ধরব। আপনারা এই যে আপনার হাঁস রোগে আক্রান্ত, আপনি বুঝতেছেন না, কিভাবে আপনি বুঝবেন যে আপনার হাঁসগুলো বেমারে আক্রান্ত হয়ে গেছে। দর্শক, একটি সুস্থ সবল হাঁস আমি দেখাইতেছি। এই যে এরকম, এর নাকের মুখের রং চং ঢং যেটা আছে খুব সুস্থ থাকবো। এই যে লেজা, এই যে হাঁসের প্রথম আপনি উপলব্ধি করতে পারবেন এই নিঙ্গুরটা, এই যে দেখাইতেছে আপনাদের, এটা কিন্তু সিজা থাকবো সামান্য উপর দিকে থাকে, মানে সামান্য, এই যেরকম চীন হাঁসের এই যে এটা দেখাইতেছি, এরকম সামান্য এরকম অবস্থায় থাকবো, ঘাটটা এরকম বাহির দিকে থাকবো। যেনমাত্র আপনার হাঁস আক্রান্ত হবো তখনকার লক্ষণটা কি জানেন, আমি আপনাদের দেখাইতেছি। বগলে গেলে হয়তো অবশ্যই দেখানো তো সম্ভব হবে না। এই যে এখানে দেখেন একটা হাঁস ঘুমিয়ে আছে, এই যে দেখেন, এই যে চোখ বুজে যে আছে 2টা হাঁস একসাথে, এইরকম ভাব মানে দেখা যাবো, আপনার দেখতে পারবেন এরকম লেজাটা নিচের দিকে, চোখটা মানে বুজে আছে। আপনি ভাবলেন যে আপনার হাঁসটা কোনো না কোনো রোগে আক্রান্ত আছে। আমি যেটা দেখাইতেছি এটা কিন্তু দিনে হাঁসটা খাওয়ার পরে, এই যে খাদ্য দিছি, এই খাদ্য খাওয়ার পরে ঘুমিয়ে আসছে, কিন্তু আক্রান্ত হাঁসটারও অবস্থা ঠিক এরকমই থাকে। আমার এখানে আক্রান্ত যেহেতু নাই, আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে যেটুক দেখাইছি সেম মানে অবস্থায় থাকবো। এই যে পিছনের যে হাঁসের যে লেজাটা, এটা নিচের দিকে থাকবো, আর এই মাথাটা ভিতর দিকে, অর্থাৎ এই মাথাটা একদম পাখার মানে ভিতরে আস্তে আস্তে দেখবেন কুচি করে রাখবো, মাথাটা ফুলা থাকবো, মোটা থাকবো। আর মেন কোনটা দেখলে আপনি চিনতে পারবেন জানেন, হাঁসের পায়খানা। হাঁস সকালে ছেড়ে দিয়ে পায়খানার দিকে একবার লক্ষ্য করবেন। হাঁসের কিন্তু অভ্যাস
ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন পরিষ্কার জায়গায় এসে মানে বারবার কয়েকবার পায়খানা করব। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার হাঁসের কি হয়েছে। কারণ পায়খানার কালার যদি বগা বা চুনা চুনা থাকে, দেখলেন এর পেটের সমস্যা অর্থাৎ পায়খানার সমস্যা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনি প্রতিষেধক যে অ্যান্টিবায়োটিক, নর্মাল যে কোনো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। নাইবা আপনার পার্শ্ববর্তী যিনি পশু চিকিৎসক আছে, ভালো চিকিৎসকের সাথে মানে বুঝা পরামর্শ রাখবেন, ওনাদের পরামর্শ নেবেন, ওনারা বলে দেব আপনার হাঁসের। আপনি যখন বিষয়টা বলবেন যে আমার হাঁসের এরকম ধরনের পায়খানা হলো, কি করা যায় স্যার, ওনারা বলে দিবেন যে না, আপনার এই সমস্যা হয়েছে, যদি আপনি এই মেডিসিনটা দিয়ে দেন আপনার সমস্যার সমাধান হয়ে যাব। যাই হোক, এভাবেও আপনারা মানে সহযোগিতা পাইতে পারেন আমাদের চিকিৎসকদের মাধ্যমে। আর যেনাদের পার্শ্ববর্তী কোনো চিকিৎসক নাই, অনেকেই 5টা 10টা 4টা 2টা 1টা হাঁস পালন করেন গ্রামে বা গঞ্জে, যেখানেই হোক, আপনাদের জন্য অসুবিধা হয়ে যায়। কারণ চিকিৎসক আপনাদের ঘরের পাশে নাই বা ওর তেমন যোগাযোগও নাই। সেক্ষেত্রে কি করবেন? আপনারা কোনো অভিজ্ঞ খামারি আপনাদের অঞ্চলে যে আছে ওনার সাথে যোগাযোগ করেন, ভাইজান আমার হাঁসের লক্ষ্য নেই, বা এই ধরনের পায়খানা করতেছে, বা এই সমস্যা হয়েছে, এরকম দেখতেছি, হয়তো চোখে মুখে গুটি উঠছে বা বগা রঙের পায়খানা করতেছে, পাখা ঝুলে যাইতেছে, এগুলো কিন্তু লক্ষণ বেমারের এক একটা। হ্যাঁ, বা ল্যাংড়া বেমার হয়ে গেছে, পার্শ্ববর্তী যিনি খামারি আছেন উনি আপনাদেরকে বলে দিব কোনটা করলে ভালো হবে, কারণ উনি পালন করতেছেন, ওনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। তাই এই খামার জগতে এসে কারো সাথে বিরোধ পোষণ করা যায় না, শত্রুতা করা যায় না, কারো কোনো কথায় বিরূপ মন্তব্য না করা ভালো। কথিত আছে মরা শামুকে পাও কাটে। আপনি সব কিছু জানেন, কিন্তু এমন একটা বিষয় আপনার এখনও অজানা আছে, যেটা আপনি ওই 2 দিন বা 1 মাস ধরে যে খামার করতেছে ওনার কাছ থেকে আপনার শেখার কিছু থাকতে পারে। আমার মতে আছে, কারণ আমি অনেক প্রুফ করে দেখছি, সবার মধ্যেই সব কিছু থাকে না। তাই এভাবে একজনের সহযোগিতা আরেকজনের অতি প্রয়োজনীয়। যদি এইভাবে করেন খামার, অবশ্যই কিন্তু আপনারা সফল হতে পারবেন। একজনের দেখা দেখি আরেকজনে করলো বলেই যে অসফল হবো তা না। বিষয়টা আয়ত্তের ভিতরে থাকলে, জানার ভিতরে থাকলেই সফল হওয়া স্বাভাবিক। যাই হোক দর্শক, অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়। আপনারা সবসময় সজাগ থাকবেন, আপনাদের সবার খামার সুস্থ সবল থাক, সবার খামার থেকে লাভ হোক বা ইনকাম আসুক, এই কামনা করে আজকের মতো ইতি টানছি। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।